সো ভাই লোক, ফাহাদ ফাজিলের মাইসান মুভিটা ফাইনালি আমি দেখে নিলাম। আর এই মুভিটা দেখার আগে আমি এর কোনো টিজার ট্রেলার কিছুই ওয়াচ করিনি, যে কারণে আমার পুরোপুরি একটা ব্ল্যাঙ্ক মাইন্ড ছিল, জিরো এক্সপেকটেশন ছিল। বাট এই মাইসান মুভিটা কি আমার জন্য ওয়ার্থ ওয়াচিং ছিল, নাকি কোথাও না কোথাও একটু ডিসঅ্যাপয়েন্ট করলো এই মুভিটা, সেটা নিয়ে ডেফিনেটলি কথা তো বলবোই। বাট প্রথমে এই মাইসান মুভির স্টোরিটা নিয়ে হালকাভাবে কথা বলা যাক উইথাউট স্পয়লার। সো এই মুভির ভেতর ফাহাদ ফাজিল হচ্ছেন একজন চোর, ওকে। আর ভাদি ভেলু, ওনার একটা রোগ আছে যে উনি সব কিছু ভুলে যান, ইভেন মানুষ অবধি ভুলে যান, যে ওনার সাথে ওনার সম্পর্ক কি, ওনার নাম ধাম সব ভুলে যায়, ঠিক আছে। বাট আসল জিনিস হচ্ছে ওনার ব্যাংকে আছে অনেক হাড়িপাত্তি, যে কারণে ফাহাদ ফাজিল তার সাথে একটা ট্রিপে বার হয়ে যায়, ওকে। অ্যান্ড ট্রিপে বার হওয়ার পর কি কি বাওয়াল ঘটেছে অ্যান্ড যে ধরনের ধড়াধড় টুইস্ট আসতে থাকে, সেটা এই মুভিটাকে একটা নেক্সট লেভেলে নিয়ে চলে যায়। যে কারণে তোমার মধ্যে যদি পেশেন্স থেকে থাকে তো তুমি ডেফিনেটলি এই মাইসেল মুভিটা ওয়াচ করতে পারো, কারণ এর যে টুইস্টগুলো সেগুলো পুরোপুরি মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। তো এবার যদি এই মুভির পজিটিভ দিকে আসি, তাহলে ডেফিনেটলি এই মুভির স্টোরি, এস মানে প্রথম হাফে মুভির যে স্টোরিটা থাকবে আর দ্বিতীয় হাফে মুভির যে স্টোরিটা থাকবে, সেটা ভাই পুরো কী বলবো 360 ডিগ্রি ঘুরে যায়। ইয়েস, মানে আমাদের মাথাও পুরোপুরি ঘুরে যায়, কারণ যেভাবে একটার পর একটা জবনিকা পতন হয়, টুইস্টের পর টুইস্ট আসতে থাকে, আমরা জাস্ট হতবাক হয়ে যাই যে ভাই কি হচ্ছে। তোমার মনে হবে তুমি ফার্স্ট হাফে একটা আলাদা মুভি দেখছিলে, সেকেন্ড হাফে অন্য একটা আলাদা মুভি দেখছো। মানে যেভাবে এর স্টোরিটা পুরোপুরি নিজের ভোলটা পাল্টে দেয়, সেটা জাস্ট আউটস্ট্যান্ডিং ছিল। অ্যান্ড সেকেন্ড জিনিস হচ্ছে এই মুভির ভেতর থাকা পারফরমেন্স, ফাহাদ ফাজিল নো ডাউট আউটস্ট্যান্ডিং। ইয়েস, কিছু কিছু সিকোয়েন্স আছে এই মুভির ভেতর ফাহাদ ফাজিল মারাত্মকভাবে কমেডি করেছে, ইয়েস, ওকে। অ্যান্ড তার পাশাপাশি ভাদি ভেলু, উনি অ্যাকচুয়ালি একজন কমেডিয়ান, বাট উনি যে এখন সিরিয়াস টাইপের রোলও ক্যারি করতে পারেন, সেটা এই মুভিটা দেখলে তুমি বুঝতে পারবে। আর ওনাদের ভেতরকার যে কেমিস্ট্রি, সেটা এতটা ন্যাচারাল ছিল, এতটা ভালো লাগছিল, যে এটাও একটা মুভির জন্য খুব বড় পজিটিভ দিক। আর থার্ড জিনিস হচ্ছে এই মুভির ক্লাইম্যাক্স, যেটা আউটস্ট্যান্ডিং ছিল। ইয়েস, মানে ওই ক্লাইম্যাক্সটা তো কেউ পেড করতে পারতো না, ওকে। মানে ওই ক্লাইম্যাক্সে গিয়ে ওই যে সবথেকে বড় রিভিলটা, ওইটা সবথেকে বেস্ট মুভমেন্ট ছিল এই মুভির জন্য। আর এবার যদি এই মুভির খারাপ দিক নিয়ে কথা বলি, তাহলে এই মুভির ফার্স্ট হাফ, মানে এই মুভির ফার্স্ট হাফটা এতটা বেশি সময় নিয়ে নিচ্ছিল স্টোরিটা বিল্ড করার জন্য, যে আমার কখনো কখনো মনে হচ্ছিলো যে ভাই কী মুভি দেখছি। আমি যেহেতু আগেই বললাম যে আমি কোনো টিজার ট্রেলার কিছুই দেখিনি, তো আমার কোনো আইডিয়া ছিল না মুভিটা কেমন হবে। তো আমার মনে হচ্ছিলো কী মুভি দেখছি ভাই, মানে যার ভেতরে একটু হালকা কমেডি আছে, বাট তেমনভাবে সব জায়গায় কমেডিগুলো ওয়ার্ক করে না। অ্যান্ড তার মেন রিজন হচ্ছে এর হিন্দি ডাবিং, মানে মোটামুটি ডাবিং ছিল, মানে বোঝা যাচ্ছে যে হ্যাঁ ভাই আমি হিন্দি ডাব একটা মুভি দেখছি, সেখানে ডাবিং ততটাও ভালো ছিল না। অ্যান্ড তার পাশাপাশি বললাম যে ফার্স্ট হাফটা একটু স্লো লাগতে পারে তোমার, এটা আমার পুরোপুরি পার্সোনাল ওপিনিয়ন। অ্যান্ড যারা মাস মাসালা টাইপের মুভি দেখে তাদের হয়তো বোরিংও লেগে যেতে পারে, ওকে। কারণ এই মুভিটা তোমার পুরোপুরি ধৈর্যের টেস্ট নেবে, যে তুমি কতটা ধৈর্য ধরে মুভিটা দেখতে পারো, বাট আসল মজা আসে এই মুভির সেকেন্ড হাফে। তো যে কারণে এই মুভিটা ডেফিনেটলি আমার জন্য একটা ওয়ার্থ ওয়াচিং মুভি ছিল। অ্যান্ড তুমি যদি অলরেডি মানিসান মুভিটা দেখে থাকো, তুমি অফকোর্স কমেন্ট করে জানতে পারো তোমার কেমন ছিল এক্সপিরিয়েন্স। সো তোমার যদি থ্রিলার টাইপের মুভি দেখতে ভালো লাগে, তাহলে তুমি ডেফিনেটলি মানিসান মুভিটা ওয়াচ করতে পারো, তোমার ডেফিনেটলি ভালো লাগবে। বাকি আমি মানিসান মুভিটাকে দেবো 5-এর ভেতর 3.5 স্টার। আর তুমি যদি হাইপের ওপর নির্ভর করে মুভি দেখো, তাহলে আমি ওয়ার্ল্ড 2 নিয়েও কথা বলেছি। তো তুমি যাও গিয়ে আমার সেই রিভিউটা গিয়ে চেক আউট করতে পারো, তোমার সাথে দেখা হবে ঠিক সেই ভিডিওতে। সো বাই।